আজকের হেলথ পাঠশালাতে ইন্টিগ্রেটেড মেডিসিনের হেলথ পাঠশালাতে সকলকে ওয়েলকাম। 1 বছর আগে আমার কাছে এক পেশেন্ট এসেছিল, যে সমস্যা নিয়ে এসেছিল বিনা ওষুধে তাকে আমি নতুন পথ দেখাতে পেরেছি এবং সে আজকে 5 মাসের প্রেগনেন্ট, অর্থাৎ নতুন অতিথি সংসারে আসছে এবং মা হয়েছেন, বাবা হচ্ছেন। বাকি সব তার যে গাইনো ডাক্তার আছে সে দেখছে। কিন্তু আজ থেকে 1 বছর আগে মাল্টিপল সমস্যা নিয়ে আমার কাছে আসা এবং ইন্টিগ্রেটেড মেডিসিন, মাইক্রোবায়োম হিলিং, ওয়েলনেস, ফিটনেস, ওয়াইওজি এবং ওয়াইওজিএ 8 ক্লাসে যে আমি তাদেরকে নতুন পথ দেখাতে পেরেছি, এর জন্য আমার গুরুদেরকে প্রণাম। ওষুধ ছাড়াই ভালো থাকা যায়। লাইফস্টাইল ডিজিজ ইন্টিগ্রেটেড মেডিসিন খুব ভালো কাজ করে। টাইটেলটা হচ্ছে, ওনার হাজব্যান্ড আমাকে প্রথম যখন আমার সাথে কথা বলছিল, যে শব্দটা বলেছিল সেই শব্দটা আমি নোট করে রেখেছিলাম। সেটা হচ্ছে যে বিয়ের পর বউ সারা বছর অসুস্থ থাকে, এখনও আমাদের সন্তান হয়নি, ওষুধ খাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা ডাক্তার তিনি দেখিয়েছেন। তারপর তিনি নেট ঘাটা শুরু করেন, ইন্টিগ্রেটেড মেডিসিন সম্বন্ধে জানেন, নিজের প্রতি কনফিডেন্ট তৈরি করেন এবং তারপর আমাকে সোশ্যাল মিডিয়ার থ্রু ফোন করেছিলেন। তো আমি তখন বলেছিলাম, আমাদের যে প্রোটোকল আছে তার কাগজটা আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম, কনসালটেন্সি ফিস দিয়ে। আমি তখন বললাম আমাকে 3টে রিপোর্ট আপনাকে দেখাতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যানাটমিক্যাল রিপোর্ট পুরো বডির, যা কেউ করে দেয় না, ওনার ক্ষেত্রেও করা ছিল না, আমাকে করতে হয়েছে। সেকেন্ড হচ্ছে ল্যাবরেটরিক্যাল রিপোর্ট, যা ওনার কাছে অলরেডি করা ছিল। থার্ড হচ্ছে স্পিরিচুয়াল রিপোর্ট, যা ওনার কাছে করা ছিল না। আমি 3টেকে কম্বাইন যখন জয়েনিং করালাম, অর্থাৎ ইন্টিগ্রেটেড মেডিসিনের ফর্মুলায় ফেললাম, তারপর বুঝলাম যে আসল সমস্যাটা হচ্ছে এটা লাইফস্টাইল ডিজিজ হয়েছে। এবং 48 ডেজের হিলিং 8 ক্লাস আমি ওনাদেরকে করিয়ে দিলাম। এবং তারপর আমার প্রতি বিশ্বাস, করুণাময় ব্রহ্মশক্তির প্রতি বিশ্বাস, দেবী শক্তি এবং দেবশক্তির প্রতি বিশ্বাস, মাতা পার্বতী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তির উপরে বিশ্বাস, প্রভু জগন্নাথ দেবের ফ্রিকোয়েন্সির উপর বিশ্বাস। আজ জীবন পরিবর্তন সম্পূর্ণ ভারতীয় বিজ্ঞানকে কাজে লাগিয়ে এবং ইন্টিগ্রেটেড মেডিসিনের পথ অবলম্বন করে। আমি শুধু টিচিংটা দিয়েছি, বাকি লড়াই ওনাদের ছিল। সেই সময় কি কি সমস্যা নিয়ে এসেছিল, যদি এই সমস্যাগুলো আপনাদেরও থাকে তাহলে ভয় পাবেন না। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতীয় বিজ্ঞান যথেষ্ট পরিমাণ ভালো কাজ করছে, আমাদের মতো হেলথ কোচরা কাজ করছে, হেলথ টিচাররা কাজ করছে ইন্টিগ্রেটেড মেডিসিনের ওয়াইওজি যোগ আর্ট টিচার হিসাবে। সেই সময় যখন ওনাদের বিয়ে হয়েছিল তখন ওয়াইফের বয়স ছিল 20 আর হাজব্যান্ডের বয়স ছিল 40। হাজব্যান্ড সরকারি চাকরি করে। সাধারণ দৃষ্টিতে শুনে মনে হবে যে 40-র সাথে 20-র বিয়ে কী করে হলো। আপনারা জানেন যে আমরা অন্ধের মতো, অশিক্ষিতের মতো যেদিনকে হসপিটালে ডেলিভারি হয় সেই ডেটটাকেই নিজের জীবনের বার্থ ডেট বলে ধরে নিই। এটা হচ্ছে সবথেকে বড় বিগেস্ট স্ক্যাম। আমরা যদি একটু গুগল সার্চ করি তাহলে আমরা অরিজিনালটা জানতে পারবো যে আমাদের বডি এজ বলে একটা চ্যাপ্টারই আছে। তাই এই ভ্রান্ত ধারণাগুলো ভাঙা উচিত। হাজব্যান্ডের কি প্রবলেম ছিল? হাই বিপি ছিল, স্কিনের প্রবলেম ছিল, পেট ফুলে থাকে,
ফ্যাটি বডি, হাঁটুতে হালকা হালকা ব্যথা, সেক্সুয়াল প্রবলেম, এবং সেক্স করার সময় ওর পেনিসটা বড় হয় না, ছোট থাকে। ওয়াইফের কি প্রবলেম ছিল সেই সময়? হাই বিপি, স্কিনের প্রবলেম, এই বগলতলায়, স্তনের নিচে, ভ্যাজাইনা পার্টে, পাছাতে, থাইতে লাল লাল গুড়ি গুড়ি, এবং প্রতি সিজনে কিছু না কিছু সমস্যা স্কিনে লেগেই থাকে। ডাক্তার দেখে, ওষুধ খায়, ও যেতে চায় না। তলপেটটা যখন আমাদের অ্যানাটমিক্যাল পুরো বডির নোট ডাউন করতে হয়, তলপেটটা এরকম ফুলে রয়েছে। থাইরয়েডের প্রবলেম ক্লাস 8 থেকে তার ছিল, ওষুধ খেয়ে গেছে। আর আমরা 1 বছরের ট্রিটমেন্ট করে থাইরয়েডকে মানে আর পরীক্ষা করলে তো বেরোবেই না, সবাই জানেন এই বিজ্ঞানটা, থাইরয়েডের বিজ্ঞান। এটা কোনো রোগ নয়, লাইফস্টাইল ডিজিজ। সেক্সুয়াল প্রবলেম এখানেও তাই। হাজব্যান্ড যখন সেক্স করছে পাচ্ছে না সে করতে, এবং অসুস্থ ফিল করছে। প্রচণ্ড তলপেটে পেন, এবং এই পেনটা শুধু সেক্স করার সময় আসে না, প্রতি সপ্তাহতেই তার পেন হয়, নানা কারণে পেন হয়। ওষুধ খেয়ে যায় কিন্তু কিছু হয় না। হাতের তলা ঘামে, চুল উঠে যাওয়ার সমস্যা রয়েছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, হাত পা এরকম কাঁপে। তো এটা নার্ভের প্রবলেম না, এটাকে বলে গ্রাউন্ডিং প্রবলেম। হাত পা কাঁপলেই নার্ভের ওষুধ খেতে যাবেন না। যে গ্রাউন্ডিং সম্বন্ধে জানে সেই হেলথ কোচকে খুঁজে বের করুন, যদি আমাকে না পান। এবং গ্রাউন্ডিং এই শব্দটা কি সেটা ভাবুন। হোম গ্রাউন্ডিং কি, নেচার গ্রাউন্ডিং কি, খালি পায়ে কেন আমরা হাঁটতে বলি। মাথা ঘোরানো ছিল তার, রান্না করতে গেলে বেশি পরিমাণে মাথা ঘোরে, মানে মাল্টিপল ব্যাপার। যখন পুরো অ্যানাটমিক্যাল রিপোর্টটা আমি দেখে নিলাম পুরো বডিটাকে, এবং এ কী করে ক্লাস যখন যে আমাদের যেখানে ভ্যাজাইনা আছে, যেখান থেকে পেচ্ছাপ বের হয়, তার উপরে একটা চুল থাকে। চুলটাকে ক্রিম লাগিয়ে সব চেঁচে চুচে সাফ করে দিয়েছে। আর কোথা থেকে এগুলো জেনেছেন? বললো ওই সোশ্যাল মিডিয়া। দেখুন, এই ব্রহ্মময় শরীরটাকে সব কিছু ভগবান মেপে রেখেছে, ওর একটি বিশেষ কাজ আছে। যখন আমি তাকে বললাম এই চুলটা যখন নেই, তাহলে এই চুলটার জন্য একটা জিনিস কাজ আছে, সে কাজটা বডিতে হচ্ছে না। আপনার ভেগাস নার্ভটা ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয় না মানে সে ঠিকমতো কাজ করতে পারছে না। আপনার ব্রেনের ভিতরে রয়েছে র্যাডিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম, র্যাশ, সেই স্কুল লাইফে পড়েইনি সিলেবাসটা। তার জন্য 48 ডেসের এই হিলিং ওয়াইওজি যোগ ক্লাস করে দিলাম, পিডিএফ একটা দিয়ে দিলাম যার মধ্যে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, এবং এই 48 ডেসের ট্রেনিংটা করিয়ে দিলাম। এটা সম্পূর্ণ পরিমাণে লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে বিনা ওষুধেই ঠিক হয়ে যায়। আমরা ঠিক যেভাবে খাওয়া দাওয়াটা করতে বলবো, যে জিনিসগুলো খেতে বলবো সেটা খাবেন, আর যে জিনিসটা খেতে বারণ করব, সব ভারতীয় বিজ্ঞান অনুসারে আমি বুঝিয়েই দিই কেন বারণটা করছি। দেখবেন অটোমেটিক 1 বছর 8 দিনের মধ্যে বডি রিস্ট্রাকচারে চলে এসেছে, মানে রিফ্রেশ মোডে চলে গেছে, এবং আপনার কাছে সাইন্টিফিক ওয়েতে আপনি আপডেট হয়ে গেছে আপনার ব্রেন, যে আমি এটা ভুল করছিলাম, এবার এটাকে আমাকে ঠিক করতে হবে। আমার সাথে পেশেন্টরা যারা দেখাতে চাইছেন তারা ফোন করবেন 9831834354, 9831834354, বা মন ছবি হিলিং আর্ট স্কুলে যোগাযোগ করতে পারেন, বা আমার হোম সার্ভিসও রয়েছে। অনেক যারা দূরে রয়েছেন তারা অনলাইনেও আমি ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখি। আর মন ছবির অ্যাড্রেসটা হচ্ছে, হিলিং আর্ট স্কুলের অ্যাড্রেসটা হচ্ছে T96B, বাইটখানা রোড, ক্যালকাটা 9, এবং হোম সার্ভিসও এখানে রয়েছে। যারা সিরিয়াস তারাই কল করবেন, যাদের ভিতর পরিষ্কার তারাই কল করবেন, এবং যারা নিজের প্রতি বিশ্বাস এবং ভারতীয় বিজ্ঞানের প্রতি বিশ্বাস তারাই কল করবেন। এই ভিডিওটাকে প্রচণ্ড পরিমাণে ভাইরাল করুন, যাতে মানুষ অহেতুক মেডিসিন খাওয়াটা বন্ধ করে। লাইফস্টাইল ডিজিজ মেডিসিন ছাড়াই ঠিক হতে পারে। আপনি চাইলে যেখানে প্রয়োজন সেখানে মেডিসিন খান, সবসময় মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই। আরও কিছু জানতে আমাদের ইন্টিগ্রেটেড মেডিসিনের পরিবারের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই আশীর্বাদটুকুনি করবেন। এবং আজকের ডেটে কিন্তু সে 5 মাসের প্রেগনেন্ট, তার মানে বিনা ওষুধের 1 বছরের জার্নিতে জীবন পাল্টে গেছে।